তথ্যচিত্র আরো তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে আমাদের গাবতলীতে পীরগাছার সাবেক পাড়া, ওখানে বৃহৎ একটা হিন্দু সম্প্রদায় বসবাস করে। তো এটা নিউজে আসছে এবং হচ্ছে যে অনেকেই ফেসবুকে যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছে তাদের উপর যে পাশবিক নির্যাতন হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে যে চাঁদা নেওয়া হয়েছে, মেয়েদের গলা থেকে স্বর্ণের চেন নেওয়া হয়েছে, যারা ওরা কুমার, ওদের হচ্ছে যে যে বাসনপত্র আছে সেগুলো বিক্রি করার ভ্যান, এবং হচ্ছে যে আহ, গরু সব লুটপাট করা হয়েছে। আমার বতো চাচা নামে একটা চাচা আছে আমার পাশের গ্রামে, জামিরবাড়িয়া গ্রাম, তার বাড়ি থেকে গরু গরু লুটপাট সহ টাকা পয়সা সোনা দানা লুটপাট করা হয়েছে। আমাদের আটাপাড়া বাজারে আওয়ামী লীগ সমর্থিত তিনজনের দোকানে, একটা খুবই নিরীহ কাপড়ের ব্যবসা করে, তার দোকানে সম্ভবত 5 থেকে 6 লক্ষ টাকার জিনিসপত্র ছিল। সে ওই দোকানটা করে জীবিকা নির্বাহ করে, বাজারে খুব একটা বেশি বেচা কেনা নেই। কিন্তু তার দোকানে একটি সুতাও আপনি পাবেন না, কাপড়ের দোকান অথচ একটু সুতাও আপনি পাবেন না, এরকম পরিস্থিতি করা হয়েছে। আনিসার নামে একজন সারের ডিলার ছিল, তার দোকানে আহ, থেকে প্রায় 20 লক্ষ 25 লক্ষ টাকার মতো মালামাল, এগুলো সব 5 তারিখের ঘটনা। 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকার মালামাল একদম নিঃস্ব করে দেওয়া হয়। আর একজন আওয়ামী লীগের সমর্থিত কসমেটিকের দোকান ছিল, আহ, তাদের হচ্ছে তার দোকানেও সব তছনছ করে একদম লুটতারাজ করে নিয়ে যাওয়া হয়।